আসসালামু আলাইকুম দর্শক। সিনেমা তো আমরা অনেকেই দেখি। সিনেমার কিছু কিছু অংশে নায়ক আর ভিলেনের মারামারি হয়, যেখানে দেখা যায় নায়ক ভিলেনের মাথায় শক্ত রড বা লাঠি দিয়ে আঘাত করছে আর ভিলেন সেখানে লুটিয়ে পড়ছে। দর্শক, আজ কোনো সিনেমার গল্প নয়, এরকম একটি বাস্তব ঘটনা শোনাবো আপনাদেরকে, যা সিনেমার গল্পকেও হার মানায়। ঘটনাটির সূত্রপাত মানিকগঞ্জ জেলায় একটি আম গাছকে কেন্দ্র করে। বাড়ির পেছনে আম গাছ লাগিয়েছেন সুজানা বেগম, আর সেই গাছ কাটতে আসে প্রতিবেশী এক ক্ষমতাশালী দল। তখন সেখানে বাধা দেয় সুজানা বেগম, আর তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী ক্ষমতাশালী পরিবারের একজন সুজানা বেগমের মাথায় একটা রড দিয়ে আঘাত করে, আর সুজানা বেগম সেখানে লুটিয়ে পড়ে। তো দর্শক, পাড়া প্রতিবেশী সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা এখানে শেষ হলেও পারতো, কিন্তু না। তার একটি মেয়ে আছে, ক্লাস 3-তে পড়ে, যে সাংবাদিককে দেখে বারবার বলছে, আমার মা কি অপরাধ করেছে, ওরা কেন আমার মাকে মেরে ফেললো, আমার মাকে এনে দেন স্যার, আমার মাকে এনে দেন। দর্শক, ঘটনাটি দেখলে আপনার চোখে পানি চলে আসবে। চলুন বিস্তারিত ঘটনাটি আমরা স্ক্রিনে দেখে আসি। বাড়ির উঠানের পাশের একটি গাছ কাটাকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে সুজানা বেগম নামে এক গৃহবধূকে। লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ব্যাপারীপাড়া গ্রামে। এতে একদিকে ওই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, অন্যদিকে পুরো এলাকা জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। এটিএন নিউজের ক্যামেরা দেখিয়ে নিহত সুজানা বেগমের এই মেয়ে বলেন, আমি আমার মাকে চাই। আমার মা কি দোষ করেছিল, ওরা আমার মাকে মেরে ফেললো। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার মায়ের হত্যাকারীদের ফাঁসি চাই। আমি আমার মাকে চাই, আমার মায়ের আলাই দিছে, আমি ফাঁসি চাই। আমার মায়ের আলাই দিছে, আমি যে কাজিনার কাছে ফাঁসি চাই। আমার কি দোষ ছিল, ওরা আমার মায়ের আলাই দিল। আমার মা কি করছে, আমার মায়ের ওরা মায়ের আলাই দিল। এভাবেই ক্লাস 3-তে পড়ুয়া সরণী রহমান তার মায়ের হত্যাকারীদের বিচারের দাবিতে অঝরে কান্নায় ভেঙে পড়েন। কারণ এই অবুঝ শিশু এখনো বিশ্বাস করতে পারছে না যে তার মা আর পৃথিবীতে নেই। ঘটনার শুরু গত শুক্রবার দুপুরে। বাড়ির পাশে একটি আম গাছ জোর করে কাটতে শুরু করে প্রতিবেশী একটি প্রভাবশালী পরিবারের কয়েকজন ব্যক্তি। সেখানে গিয়ে উপস্থিত হন সুজানা বেগম। তাদের জিজ্ঞেস করেন তার আম গাছ কাটছেন কেন। প্রশ্ন করার সাথে সাথেই সুজানা বেগমের ওপর সিনেমা স্টাইলে আক্রমণ শুরু করে তারা। এ সময় মাথায় এলোপাতাড়ি আঘাতের কারণে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন সুজানা বেগম। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবার আগে আমার মায়ের মাথায় রড দেওয়া বাড়ি মারে, আর বাড়ি মারার সাথে সাথে আমার মায়ের এক সাইড ওই সময় প্যারালাইসিস হয়ে যায়, মুখটা বাঁকা হয়ে যায়। তারপরে ওর তারাবানুর ছেলে, তারাবানুর মেয়ে, আর আমার 2 ভাই আমিনুর কোহিনুর একসাথে শুধু বাস আর হইলো বড় লাঠি দিয়ে এক পাশে পিটাইতে থাকে, আর তারাবানুর স্বামী মাথায় শুধু ঘুষি মারতে থাকে। আমার মার এই অবস্থায় ওই জায়গায় পড়ে যায়। পড়ে থাকার পরে মানুষজন যখন মাথায় পানি ঢালে, তখন আমরা যা দেখি মা ওইখানে পড়ে আছে। ওরা এরকম নির্মম ভাবে আমার মাকে হত্যা করছে, আমরা ওদের ফাঁসি চাই। জোর করে গাছ কাটতেছিল এবং আমার শাশুড়ি রান্নাঘর ভেঙে দিছিল। তাই আমার ওয়াইফ ওইখানে যাইয়া ওদেরকে বলল যে আপনারা তোমরা যে গাছ কাটতেছো, আমার মা বাড়িতে নাই, আমার মা এসে রান্না করে খাইবো, তোমরা ঘরটা ভাঙছো কিসের জন্য। এটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এইটাই লোকে পরে ওরা 5-7 জনে ধইরা আমার স্ত্রীর খুব মারধর করে। এই বাঁশের লাঠি এবং দায়ের এই যে পিছন সাইড দিয়া এই বাম সাইডে খুব
বাড়ি দেয়। আর পরের মুহূর্তেই জুয়েল 1 নম্বর আসামি সে আইসা করে কি, ওই যে গাছ খুঁড়তেছিল সাপল রড, সেই রডটা দিয়ে আইসা মাথা বেঁচে বাড়ি দেয়, সেই এই সাইডটা প্যারালাইজ হয়ে পড়ে যায়। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হলে নিহত সুজানা বেগমের স্বামী মোক্তার হোসেন বাদী হয়ে ঘিওর থানায় 8 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার 9 দিন পার হয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে আসামিরা। ঘটনার তথ্য সংগ্রহ করতে নিহত সুজানার বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দলে দলে জড়ো হতে থাকে এলাকাবাসী। এ সময় তারা সুজানার হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন। সুজানা হত্যার বিচার চাই, এই খুনিদের ফাঁসি চাই। মারছে, আমি সরকারের কাছে বিচার চাই। মানে এটা ছোটখাটো নাতি নাতিরা বাঁশ ও বেত দিয়ে কুঠির শিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করা নিহত সুজানা বেগমের সংসারে 2 কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। এমন অবস্থায় মাকে হারিয়ে পাগল প্রায় পুরো পরিবার। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তো দর্শক দেখলেন তো, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই, আর এই আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি, যাতে আর কারোর সাথে এরকম ঘটনা না ঘটে। তো দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।